কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, ছোট্ট করে একটা দিন টিপ, ছোট্ট করে। হ্যাঁ, ছোট্ট করে একটা টিপ দিন, ছোট্ট করে। আমরাও একটু দিই, ভালো লাগছে। দেখুন আমাকেও সিঁদুর মাখিয়ে দিল সকালবেলা। প্রতিমা বিসর্জন বা ঠাকুর বিসর্জন জীবনে অনেক দেখেছেন। একবার দেখুন তো, মাত্র ৫-৬ ঘন্টার বিসর্জনকে ঘিরে এই রকম আড়ম্বরপূর্ণ এত বড় বৈচিত্র্যময় শোভাযাত্রা, লক্ষ লক্ষ মানুষের সমাগম আর কোথাও দেখেছেন কিনা? খিচুড়ি, আচ্ছা আচ্ছা পায়েস করানো হচ্ছে, পায়েস প্রায় হয়েই এসছে। আচ্ছা আচ্ছা, পায়েস। আচ্ছা, কাজু কিশমিশ পায়েসে দেওয়া হবে আর পোলাও দেওয়া হবে। আপাত মস্তক পুরো কিন্তু প্লাস্টিক দিয়ে ঘেরা। কোথায়, কবে, কখন, কিভাবে এলে আপনিও এই আকর্ষণীয় জাঁকজমকপূর্ণ জৌলুসের স্বাদ আস্বাদন করতে পারবেন, সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। কথাতেই আছে, গেঁয়ো যোগী ভিক পায় না। আর আমার ক্ষেত্রেও খানিকটা তাই হয়েছে। আমার বাড়ির সামনেই হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির। সেখানে 4 মাস ধরে পূজা আর্চা চলে এবং আজকের দিনে বিশাল জাঁকজমক সহকারে বিসর্জন হয়। অথচ কোনোবারে আজকের দিনে আমি উপস্থিত থাকতে পারি না, কিন্তু এবছর আজকে আমি আছি। তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই শোভাযাত্রা বিসর্জনের। দেখবেন এরকম বিসর্জন আর কখনো দেখেছেন কিনা। প্রতি বছর রামনবমীর পুণ্য তিথিতে এই পুজো শুরু হয়ে প্রায় 4 মাস পর শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ আজকের দিনে হয় এই উৎসবের অন্তিম পর্ব। কোনোবারে কোনো না কোনো কারণে হাজির থাকতে পারি না, তাই বিসর্জন সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই। তবে খুব সকালবেলায় একবার বেরিয়ে দেখতে যাই আজকের প্রস্তুতি পর্ব। নানান ধরনের আলোয় সজ্জিত গাড়িগুলো কাক ভোরেই দেখি তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আজকে রাম বিসর্জন উপলক্ষে আজকে বিশাল সমারোহে আমাদের এখানের অনুষ্ঠানটি হয়। সকালে থাকবে জলচত্র, জল দেওয়া হয় লক্ষ্যে, এবং সব আর একটা জিনিস হচ্ছে ভোগ প্রদান করানো হয়, খিচুড়ি ভোগ। তার সঙ্গে থাকবে আমাদের পায়েস, আলুর দম। আজকে এই বিসর্জনের দিনে সকাল 7টায় রূপটা দেখুন একবার এখানকার। এই হচ্ছে সকালবেলা ভিড়টা। সবে মাত্র সকাল 7টা বাজে, চলছে সিঁদুর খেলা। সিঁদুর খেলা হচ্ছে, দেখুন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসছি এই চাচাচাঁদ ক্যারিডোর আছে, আমরা আনন্দময়ী আশ্রম থেকে। ও, আনন্দময়, কাছাকাছি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, ছোট্ট করে একটা দিন টিপ, ছোট্ট করে। হ্যাঁ, ছোট্ট করে একটা টিপ দিন, ছোট্ট করে। আমরাও একটু দিই, ভালো লাগছে। দেখুন আমাকেও সিঁদুর মাখিয়ে দিল সকালবেলা দিদিরা। ওকে ওকে ওকে, সব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। আসছে বছর ওকে ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই ভালো থাকবেন আপনারাও। আপনাকে যেন পাই সেই সময়। খুব ভালো লাগলো, আপনার ব্যবহারও খুব ভালো লাগলো। আজকে রামের ভাসান তো মোটামুটি আমাদের এখান থেকে 3:30 থেকে 4টের মধ্যে ঠাকুর বার করে দেওয়া হবে। হ্যাঁ, এটি রামকৃষ্ণপুর ঘাটে নিরঞ্জন করা হয়। সপরিবারে গিয়ে সবাই মিলে রাম বিসর্জন করে তাকে জলে দিয়ে বিসর্জন করে ঘর ডুবিয়ে নিয়ে আসা হয়। রামনবমী থেকে শুরু হয় সেটা, এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত বিসর্জন হয়। শ্রাবণ মাসের শেষ রবিবার আজকে বিসর্জন। সকাল 10টায় রামের ঘট বিসর্জন হয়ে যাবে। তারপরে প্রতিমা বিকেল 4টের সময় নিরঞ্জনের পথে অগ্রসর হবে। আজকে বিশেষ কোনো কর্মসূচি নয়, নিত্য সেবা যেমন রামের হয় সেরকমই পুজো হবে, হোম হবে, ভোগ হবে। আমরাও দেখতে পাচ্ছি অনেক বড় বড় প্রসেশন হচ্ছে, অনেক বেশি গেট হচ্ছে অন্যান্য বাড়ির চেয়ে। সপরিবারায় নমো শ্রীরামচন্দ্রায় নমো। আজকে এই বিসর্জনের দিনে 8:30টায় রামের লাস্ট পুজো, 9:58 ঘট বিসর্জন। সেই পুজোর প্রস্তুতি চলছে, তার সমস্ত ভোগ রান্না, ফলমূল কুচোনো, এই সমস্ত চলছে। দেখুন এখানে সব দিদিরা ফল কুচোচ্ছেন, ভোগের জন্য সমস্ত আনাজ কুচোনো হচ্ছে, সবজি। এইবার একদম প্রবেশ করে গেছি রামের রন্ধনশালায়, যেখানে 4 মাস কন্টিনিউ ভোগ রন্ধন হয়। এখানে আজকে বিশেষ করে তার প্রস্তুতি এবং তার ব্যস্ততা একেবারে তুঙ্গে। দেখুন
প্রত্যেকে কীরকম পরিমাণে ব্যস্ত? দিদি এটা কি রান্না হচ্ছে? খিচুড়ি রান্না হচ্ছে। আচ্ছা এই পাশেরটায় কি হচ্ছে? পোলাও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা পোলাও হবে, পোলাও চাপবে। এইটা কি হচ্ছে? পায়েস করানো হচ্ছে, পায়েস প্রায় হয়েই এসছে। আচ্ছা আচ্ছা, পায়েস। এটা পায়েস। তো বুঝতেই পারছেন, মানে খিচুড়ি, পোলাও, পায়েস, অন্য কিছুই মানে ঘাটতি নেই। আচ্ছা এইটা কি? এটা কি? কুমড়ো তরকারি। ও পটল কুমড়ো তরকারিও আছে। এই যে দিদি পটল নিয়ে আছেন। এটা কি হচ্ছে? আচ্ছা, কাজু কিশমিশ পায়েসে দেওয়া হবে আর পোলাও দেওয়া হবে। আচ্ছা, মানে বুঝতেই পারছেন, মানে কোনো আয়োজনের কোনো রকম ত্রুটি নেই। মাত্র কয়েক বছর পূর্বেও রামচন্দ্রের শুধুমাত্র মৃন্ময়ী মূর্তি থাকলেও বর্তমানে তার ঠিক উল্টো দিকেই পাথরেরও মূর্তিগুলো নির্মাণ করা হয়েছে। মৃন্ময়ী মূর্তিগুলি নিরঞ্জন করা হলেও স্থায়ীভাবে নির্মিত পাথরের এই প্রতিমাগুলো সারা বছরই দেখতে পাওয়া যায়। প্রত্যেক বছর রামকৃষ্ণপুর ঘাট থেকে ভুরনাথ জল নিয়ে যাই, আবার ভুরনাথ থেকে জল নিয়ে রামরাজার তলায় আসি। রাম ঠাকুর বিসর্জনের আগে আমরা ঘাটেতে জল দিই। এটা বাবা নেয় প্রত্যেক বছর আমাদের থেকে এইটা, আর আমাদের শক্তি পাইয়ে দেয়, বাবাই পাইয়ে দেয়। এতক্ষণ দেখালাম সকালের অবস্থাটা, এখন বিকাল 4:30 বাজে। এইবার একবার দেখুন চিত্রটা। এই হচ্ছে সকালের সেই জায়গা যেখানে একবারে ফাঁকা ছিল চারিদিকে। এই দেখতে পাচ্ছেন এখন আমার পিছনে, এবং দেখুন এইদিকেও পুরো চিত্রটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। পুরো সম্পূর্ণ চিত্রটাই আলাদা। এই ভগবান শ্রী রামচন্দ্র এখনো বেরোননি, এখনো মন্দিরের মধ্যেই আছেন। দড়ি যারা টানবেন, কি হলো আপনারা টানছেন তো? হ্যাঁ আপনারা টানছেন তো? কখন বেরোবে? কখন? 5টা। বৃষ্টির জন্য লেট নাকি? হ্যাঁ, এই রামচন্দ্র টানা কিন্তু চারটিখানি কথা নয়, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তি এবং বুদ্ধি লাগে। এবং যারা টানবেন তারা এখানে দাঁড়িয়ে আছেন। কখন বেরোবে? আচ্ছা আচ্ছা, 5টা। এটা হচ্ছে সাবিত্রী সত্যবান। এই যে সাবিত্রী এবং সত্যবান শুয়ে আছে, পেছনে যমরাজা। আমাদের এই রামরাজা তলায় আজ বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। আজ তারা আমাদের অতিথি, আর এই অতিথি বর্গকে সেবা দিতে আমাদের স্থানীয় মানুষজনদের জুড়ি মেলা ভার। যেমন এখানে প্রদান করা হচ্ছে লুচি, আলুর দম, বোঁদে, জল ইত্যাদি। জয় শ্রীরাম! জয় জয় শ্রীরাম! জয় জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় জয় শ্রীরাম! আমার তো বয়স, আমি জন্মলগ্ন থেকে দেখছি, কিন্তু আমার পূর্বসূরি যারা আছে তাদের থেকে আমরা জানা এই রামের বয়স আনুমানিক 450 বছরের। মানে আপনি মানে ছোটবেলা থেকেই দেখে আসছেন? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি, আমার দাদু বাবারও ছোটবেলা থেকে দেখে আসছে। এই বিসর্জনকে কেন্দ্র করে 52 রুট, প্রায় মানে অধিকাংশ রাস্তা পুরো একবারে নো এন্ট্রি থাকে। এই যে দেখতেই পাচ্ছেন পুরো একদম ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। টোটো থেকে শুরু করে যে কোনো যানবাহন একবারে বন্ধ। বিভিন্ন জায়গায় চলছে অতিথি সেবার আয়োজন। এখানে দাদা এটা কি দেওয়া হচ্ছে? গ্লুকন্ডি দেওয়া হচ্ছে। গ্লুকন্ডি। এই জায়গাটা হচ্ছে সাঁতরাগাছির মোড়। এই যে 3 মাথা রাস্তাটা, এই দিক থেকে রামচন্দ্র আসে, এবং এই দিকে যে রাস্তাটা, এখান দিয়ে দুটো নবনারী, নতুন নবনারী এবং পুরনো নবনারী, সেটা এই রাস্তা দিয়ে আসে। এই আমার পিছনে যে রাস্তা এসে এই দিকে গঙ্গার দিকে যাত্রা শুরু করে, এবং খানিকটা এগিয়ে গিয়ে যে মোড়টা আছে সেখান থেকে সৌম্যচণ্ডী ঠাকুরটা সেটা বেরোয়। মেনলি যে 4টে ঠাকুর, রামচন্দ্র, নতুন নবনারী, পুরনো নবনারী এবং সৌম্যচণ্ডী, এই 4টে মেন বড় বড় ঠাকুর এই পথ দিয়ে যায়। ঝড়, বৃষ্টি, রোদ সব কিছু উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষজন এইখানে আসেন এই রাম বিসর্জন দেখতে। একটু আগে যে বলছিলাম সৌম্যচণ্ডী, সেটা দেখুন এই মোড় থেকে বেরিয়েছে, এই সামনে মোড় থেকে, এবং এই হচ্ছে সৌম্যচণ্ডী ঠাকুরটা। ঝড়, বৃষ্টি, রোদ কিছুতেই কিন্তু এই জনসমাগম আটকাতে পারবে না। এখন যেমন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাকে দেখে বুঝতেই পারছেন, কিন্তু তাতেও কোনো খামতি নেই। ভিড়ভাট্টায় মানুষ ছাতা নিয়ে বেরিয়েছে, এবং ঠাকুর দেখুন প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে। পুরো একদম
আপাত মস্তক পুরো কিন্তু প্লাস্টিক দিয়ে ঘেরা। সামনের দিক দিয়ে আপনাদের দেখালাম পুরো আপাত মস্তক প্লাস্টিকে ঘেরা, এবং রামচন্দ্রের মতোই প্রত্যেকটা ঠাকুর কিন্তু বড় বড়, এবং সেইটা টানতে কিন্তু যথেষ্ট মাথা লাগে এবং অনেক স্ট্রেংথ লাগে। এই যেমন দাদারা টানছেন এখানে, এই ঠাকুর কোথা বিসর্জন হবে? গঙ্গায়। গঙ্গায় টাইম দেওয়া আছে 10টা থেকে 10:30টার মধ্যে, সেই অনুযায়ী হবে 10টা থেকে 10:30টার মধ্যে। গঙ্গায় আপনারাও টানছেন কি? গঙ্গা অব্দি যাবেন, লাস্ট অব্দি যাবেন, তাই তো? সবাই মিলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এখানে বিশেষভাবে নজর কাড়বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সেবামূলক কর্মসূচি। দুপা পথ চলতে না চলতেই তাদের উপস্থিতি অসংখ্য মানুষের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করছে। এখানে জায়গায় জায়গায় যে ভক্ত সেবা বা অতিথি সেবা সেটা কন্টিনিউ চলছে। দেখুন এখানে যেমন আপনারা কি দিচ্ছেন, এটা বাতাসা, দেখুন এখানে দেওয়া হচ্ছে বাতাসা এবং তার সঙ্গে জল। এত বড় প্রসেশন, এত বাজনা, কিন্তু সব কিছু ম্যাচাকার করে দিচ্ছে আজকের বৃষ্টি। একদম বৃষ্টি মাথায় করে ভগবান শ্রী রামচন্দ্র বেরিয়েছেন। বন্ধ কেন আছে? বৃষ্টি বলে, মানে বুঝতেই পারছেন বৃষ্টির জন্য বাজানো যাচ্ছে না, তা নাহলে কিন্তু কন্টিনিউ একদম ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ কিন্তু বাজনা বাজতেই থাকে। আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকায় বেশ অন্ধকার, ফলস্বরূপ চোখ ধাঁধানো লাইটের গেটগুলো সময়ের অনেক আগেই তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এই হচ্ছে নতুন রাস্তা চার মাথার মোড়। এইখানে একবার ভিড়টা দেখুন চারিদিকে, এই দেখুন প্রচুর ভিড় এখানে। এই জায়গাটা ভিড়টা দেখুন, চার মাথার মোড়। এইদিকে রাস্তা চলে গেছে ইছাপুর জল ট্যাঙ্কের দিকে, এইদিকে আমাদের গঙ্গার দিকে যাচ্ছে ঠাকুর, এবং এইদিকে সেকেন্ড ব্রিজ বা কোনা এক্সপ্রেসওয়ে, আর এই দিক থেকে রামচন্দ্র, সৌম্যচণ্ডী, নবনারী সব আসছে। এবং তারপরে নাচ। বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থামলেই শুরু হয়েছে বাজনা এবং তারপরে নাচ। ভালোই হচ্ছে, নাচুন, নাচতে পারছেন কেন? এই বিসর্জনকে ঘিরে সব থেকে যেটা বেশি চোখে পড়ে সেটা হচ্ছে এখানকার সিকিউরিটি। এখানকার সিকিউরিটি কিন্তু মারাত্মক। স্যার কতক্ষণ সিকিউরিটি চলবে আপনাদের এখানে? কতক্ষণ ডিউটি স্যার? মানে মোটামুটি কতক্ষণ চলে? দেখুন কত বড় দড়ি, লং দড়ি এখানে ইউজ করা হচ্ছে, লং দড়ি। চারটে যে মেন ঠাকুরগুলো আছে সেইগুলো যখন পাস করে দেখুন খালি কি অবস্থাটা হয় এখানটা। এই হলো মা শমীচণ্ডী। একটা সময় হাওড়ার ইছাপুরে ছিল অসংখ্য পানবরজ, আর তদানীন্তন সময়ে প্রতিটা পানবরজকে শমী পতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য এলাকার বাসিন্দারা প্রচলন করেন এই শমীচণ্ডী মায়ের পূজা অর্চনা। রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবেন। এই বিসর্জনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের এখানে শ্রীরাম অনুগামীর পক্ষ থেকে ছোটদের জন্য লজেন্স, বোঁদে, প্রভুর প্রসাদ, বোঁদে আর ঠান্ডা জল।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতি এই শোভাযাত্রাকে যেন আলাদা মাত্রা প্রদান করে। পুলিশ প্রশাসন, সর্বোপরি এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এই সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা যেন লক্ষ লক্ষ মানুষকে এক সূত্রে বেঁধে দেয়। এই বিসর্জন উৎসব ও মেলা ক্রমে ক্রমে হয়ে উঠেছে হাওড়ার অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা হলো পুরাতন নবনারী। জনশ্রুতি আছে বৃন্দাবন থেকে আসা এক সাধু বাক্সারার সাতঘরায় এই পুজোর প্রচলন করেন। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা ও সখীদের এক লীলার কাহিনীকে কেন্দ্র করে এই বিশেষ মূর্তি গড়া হয়। এই যে ঠাকুরটা, এটা হচ্ছে পুরনো নবনারী। এ দেখুন, বাক্সারা অঞ্চলে বর্তমানে দুটি নবনারী কুঞ্জ মন্দির রয়েছে। আগেরটা যেমন পুরাতন নবনারী, এবার যেটা আসছে সেটা নতুন। এই পুজোগুলি বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়, আর রাম পুজোর মতোই শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত পুজো করে রামচন্দ্র এবং সমীচণ্ডীর সাথে গঙ্গায় নিরঞ্জন করা হয়। এই ধরনের জিনিস সৌম্যচণ্ডীতে দেখলাম, এবং এটা নতুন নবনারী এখানেও দেখলাম সেম। এই হচ্ছে নতুন নবনারী। কোথাও গাড়ির মধ্যে লাইভ মিউজিক ইনস্ট্রুমেন্ট, আবার কোথাও যেন চলমান বিচিত্রানুষ্ঠান। আগে যে সমস্ত ফাংশন বসে দেখতাম, অবিকল সেইটাই যেন গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে আবেগ, অন্যদিকে উৎসবের শেষ দিনের অপার আনন্দ। ঢাকের তালে, কাঁসর ঘণ্টার ধ্বনিতে, রঙিন আলো ও সাজসজ্জায় সেজে সম্পূর্ণ শোভাযাত্রা এগিয়ে চলে সামনের দিকে। প্রতিমাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস, নাচ, গান আর আকর্ষণীয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা তৈরি করে এক অনন্য উৎসবের আবহ। যখন ঠাকুরগুলো যায় বা ভিড়ভাড়টা হয়, তখন কিন্তু মেলাটা প্রায় দেখাই যায় না, অথচ মেলা কিন্তু বসে আছে। দেখুন, মুষলধারার বৃষ্টিও ব্যাঘাত ঘটাতে পারে না মানুষের এই মহামিলনের উৎসবে। পথে পথে মানুষের ভিড়, ভক্তদের উচ্ছ্বাস এবং আসছে বছর আবার হবে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রথমে যে সেই তিনমাথা মোড় দেখিয়েছিলাম, যেখান থেকে বলেছিলাম যে নতুন নবনারী এবং পুরনো নবনারী আসবে এবং তারপর এখান থেকে রাম যাবে, সেই ঠাকুরগুলো এখন ওইদিকে অনেকটা দূর, আমি হেঁটে হেঁটে সব কভার করে এলাম। এখন ওই দুটো ঠাকুর বেরোবে এবং তারপর এই যে রাম দাঁড়িয়ে আছে, রাম যাবে। এত ভিড়ভাড়টা আর ভালো লাগছে না। এবার রামকে ক্রস করে আমি চলে যাচ্ছি। এইবার দেখুন, রাম চলে যাওয়ার পর পুরো ভাঙা মেলা হয়ে যায়, একটা ম্যারমেরে ভাব চলে আসে, ঠিক যেন দুর্গাপুজোর সময় দশমীর পরের দিন যেরকম অবস্থা হয়। সাঁতরাগাছির তৎকালীন প্রভাবশালী জমিদার অযোধ্যারাম চৌধুরী একসময় স্বপ্নাদেশ পেয়ে এই রাম পূজার প্রচলন করেন। অথচ আগে এই সমস্ত অঞ্চলে সরস্বতী পূজার খুব প্রচলন ছিল। রাম পুজো নাকি সরস্বতী পুজো, এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিরোধের মধ্যে সমঝোতা হয়। রাম সীতার মূর্তির মাথায় স্থান পাবে দেবী সরস্বতীর মূর্তি। সেই ঐতিহ্য আজও বজায় রয়েছে। তবে জমিদারের তকমা ত্যাগ করে বর্তমানে এই রাম পুজো হয়ে উঠেছে সর্বসাধারণের। তাই বিসর্জনের শেষ মুহূর্তে আনন্দের সঙ্গে মিশে থাকে আবেগ ও বিদায়ের সুর। তবুও সকলের মনে থাকে আগামী বছর আবার নতুন আনন্দে ফিরে আসার প্রতীক্ষা।